নমস্কার সকলকে, প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ বানাতে চলেছি ফুলকপির রোস্ট। তার জন্য প্রথমেই আমি নিয়েছি ফুলকপি, ভালো করে ধুয়ে রেখেছি। এবার টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর একটু কাজু, পোস্ত আর জল ঝরানো টক দই, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এবার সমস্ত উপকরণটা একটা পেস্ট তৈরি করে আলাদা সরিয়ে রাখছি। আর ফুলকপিগুলোকে আমরা একটু গরম জলে ভাপিয়ে নেব নুন দিয়ে। এবার সেটাকে আমি একটু কর্নফ্লাওয়ারে মিক্স করে সাদা তেলে লাল করে ভেজেছি। আপনারা চাইলে শুধুমাত্র ফুলকপিগুলোকে ভাজতে পারেন, কর্নফ্লাওয়ার না দিলেও হয়, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে একটু ক্রাঞ্চি ভাবটা আসে। এবার আমি সেই তেলেতেই গোটা গরম মশলা একটু ফোড়ন দিচ্ছি, আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই রান্নাটায় জলের পরিমাণটা আমরা একটু কম ব্যবহার করি। তো এই যে মশলাটা তৈরি করেছিলাম তার একটা ধোয়া জল আমি অল্প একটু অ্যাড করেছি, আর পরে আমি একটু অ্যাড করব, আর এক্সট্রা কোনো জল আমি অ্যাড করব না। তো এবার আমার মশলা থেকে একটু তেল ছেড়ে আসতে আমি এখানে লঙ্কা, ধনে গুঁড়ো আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, একটু চিনি আর অল্প একটু নুন অ্যাড করেছি। এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে কষাবো, যাতে মশলাটা ভালো করে কাঁচা গন্ধটা দূর হয় আর তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার আমি একটু চেখে দেখেছিলাম, আমার একটু নুন কম হয়েছিল, আমি অ্যাড করেছি। আপনারা চিনি আর নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এবার আমার মশলা থেকে তেল মোটামুটি ছেড়ে এসছিল, তাই আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে আমি অ্যাড করলাম, আর একটুখানি ঘি অ্যাড করেছি। আপনারা চাইলে ঘিটা অ্যাভয়েডও করতে পারেন। এবার আমার মশলা থেকে মোটামুটি মনে হচ্ছিল ঠিক হয়ে আসছে, তাই জন্য আমি সামান্য একটু জল দিয়েছি, যাতে ফুলকপিটার ভেতরে মশলাগুলো যায়। তো আমার এই পর্যায়ে একটু নুনটা কম মনে হয়েছিল, তাই আমি অ্যাড করেছি। আর সবার শেষে আমি একটু গরম মশলা দিয়ে রান্নাটাকে কমপ্লিট করব। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন।